একটা ভিক্ষুক পাবে 1 কোটি টাকা কইরা, বিশ্বাস করেন কথাটা। নামাজ রোজা যেভাবে ফরজ সেভাবে আল কোরআনের আইন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা ফরজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা কি আল কোরআনের আইনের ছিল না। বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি, 90% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এদেশে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হওয়া উচিত। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে শান্তির ফয়সালা হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশে এত লুটপাট হয়েছে, ব্যাংকে টাকা ট্রান্সমিশন হয়েছে, হাজার হাজার কোটি টাকা ট্রান্সমিশন হয়েছে। তারপরে বাংলাদেশে 40,000 শিল্পপতি আছে, বিশেষ করে সালমান এফ রহমান সাহেবেরই আছে 1000 কোটি টাকার উপরে। কাজেই এই শিল্পপতিদের জাকাতে 100 কোটি টাকার জাকাত হলো 2.5 কোটি টাকা। এই হিসাবে 40,000 শিল্পপতি কোটিপতিদের যদি জাকাতের টাকাটা টান দেওয়া হয়, একটা ভিক্ষুক পাবে 1 কোটি টাকা কইরা, বিশ্বাস করেন কথাটা। এক ভিক্ষুক থাকে না। এই ঢাকা শহরে সব ভিক্ষুক এসেছে, গ্রামগঞ্জে ভিক্ষুক পাওয়া যায় না। কিন্তু এটা দোয়া পড়ার জন্য ভিক্ষুক পাওয়া যায় না ঢাকা শহরে। কয়টা ভিক্ষুক? শিল্পপতি কোটিপতির তুলনায় ভিক্ষুকের সংখ্যা অত বেশি না। কাজেই শান্তির ফয়সালা হয়ে যায় জাকাত ভিত্তিক রাষ্ট্র। এখন জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে কায়েম হবে, আল কোরআনের আইন কায়েম হবে কিভাবে, এখনো আমরা আলেম ওলামারা একত্রিত হতে পারলাম না। আমরা এখনো এই পরিবেশটাকে সুষ্ঠুভাবে সাধারণ পাবলিকের কাছে পৌঁছতে পারলাম না যে আল কোরআনের আইন কায়েম করতে হবে। নামাজ রোজা যেভাবে ফরজ সেভাবে আল কোরআনের আইন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা ফরজ। সেটা আলেম ওলামাদেরকে বুঝাতে হবে সাধারণ পাবলিকের কাছে কাছে গিয়ে। আজকে সাধারণ পাবলিকের কোনো দোষ নাই। আল্লাহ না করুক যদি এই বাংলার জমিনে আল কোরআনের আইন কায়েম না হয়, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু না হয়, আলেম ওলামাদের এটার জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। এটা বিশ্বাস করেন কথাটা। কাজেই আলেম ওলামাদের ভূমিকা রাখতে হবে। 1 লক্ষ মসজিদ আছে এই ঢাকা শহরে। এই মসজিদের একজন ইমাম, একজন মুয়াজ্জিন হিসাব করলেও 2 লক্ষ ইমাম মুয়াজ্জিন হবে। নেমে যান আপনারা শুধু চাকরি চিন্তা করেন না, সব আলেম ওলামা নেমে যান, কাজে নেমে যান। আল কোরআনের আইনটা তুলে ধরেন। যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলে শান্তির ফয়সালা হয়ে যাবে। এই রাস্তাঘাট স্বর্ণ দিয়ে বাঁধানো যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে সেই সম্পত্তি আছে। এখন ব্যাপারটা হলো রাষ্ট্র ব্যবস্থা কি ছিল। রাষ্ট্র ব্যবস্থাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র ব্যবস্থা কি আল কোরআনের আইনের ছিল না। তার পক্ষে যারা কাজ করছে আলেম ওলামার কাছে, তাদের তো দৌড় দিতেই হবে, তাদের তো বাগ দিয়ে হবে। এখন তো পরিবেশ পরিস্থিতি আসছে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আল কোরআনের আইনের, এখন এটা আমাদেরকে যথাযথভাবে জনগণের সামনে পৌঁছে দিতে হবে।